সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল আফগানিস্তানকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের অপরিকল্পিত দল ঘোষণা ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জাগাতে শুরু করেছে, আগামী ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে কে থাকবেন আর কে থাকবেন না। আসলে আফগানিস্তানকে হারাতে হলে কেমন স্কোয়াড প্রয়োজন বাংলাদেশের? দল নির্ধারণ করার পূর্বে অবশ্যই নিজ দলের এবং বিপক্ষ দলের শক্তিমত্তা এবং দুর্বলতার দিকগুলো বিবেচনা করা হয়। যেমন এই মুহূর্তে বাংলাদেশের শক্তিমত্তা হল বাংলাদেশের বোলিং ইউনিট আর দুর্বলতা হল বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। অপরদিকে আফগানিস্তানের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ হল তাদের দুইজন ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান এবং দুর্বলতা হল তাদের মিডল অর্ডার ব্যাটিং। অতএব যদি বাংলাদেশের বোলাররা দ্রুত সময়ের মধ্যে তাদের ওপেনিং জুটি ভেঙে দিতে পারে তাহলে অল্প রানে তাদের বেঁধে ফেলা যাবে। তাই বাংলাদেশের উচিত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলিং ইউনিট শক্তিশালী করা। সেক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াড হতে পারে এরকম: ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম এবং উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন যে কিনা একজন জেনুইন লেগ স্পিন অলরাউন্ডার, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান এর বদলে দলে ঢুকবেন তাসকিন আহমেদ এবং শেখ মাহেদীর বদলে দলে অন্তর্ভুক্ত হবেন শরীফুল ইসলাম। বাংলাদেশ দলের মূল শক্তি হবে বাংলাদেশের বোলাররা। যদি তারা শুরুতেই ব্রেক থ্রু এনে দিতে পারেন তাহলে আফগানিস্তানকে অল্প রানেই বেঁধে ফেলা যাবে। এতে করে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যাবে।